না বন্ধুরা, এটা আজকের ভিডিও নয়, এটা 2024-এর জুন মাসের কোনো একটা সময়ের ভিডিও, যখন লামাহাটা থেকে তিনচুলে গিয়েছিলাম। এই স্লোপের রাস্তা, এই গ্রেডিয়েন্টের রাস্তাটা দেখাচ্ছি, এর কারণ আছে, কারণটা এখনই তোমাদের বলবো। এই যে পথ দিয়ে চলছি, দেখো এটা নেমে গেছে সোজা ওইদিকে, তিস্তার দিকে নেমে গেছে, ওইদিকে ফেরার কথা আমাদের শিলিগুড়ি, কিন্তু আমি যাচ্ছি তিনচুলে। ডান দিকে দেখো বোর্ডটা লক্ষ্য করে, এটা তিনচুলে যেতে গেলে এই স্টিপ স্লোপটাতে উঠতে হবে। তোমরা যারা জানো তারা দেখো রোড কন্ডিশন দেখে এটা প্রায় 60 to 65 এর মতো ডিগ্রি মানে অ্যাঙ্গেলে আছে এটা। তো এই রাস্তা দিয়ে কিন্তু উঠে গিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে যে এবার ঠিক শিটং যাওয়ার একটা কথা হচ্ছে। তা শিটং এর রাস্তা নাকি 70 ডিগ্রি, মানে ওর স্লোপটা আছে, রাস্তা স্লোপ 70 ডিগ্রি। তা সেখানে ওখানকার যারা হোটেলের এরা বলছে যে গাড়ি শিলিগুড়িতে রেখে এসে আমাকে ওখানে উঠতে হবে, অথবা ওদের ড্রাইভার দিয়ে গাড়ি তুলতে হবে। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, তোমরা যারা শিটং ঘুরে এসেছো তাদের জন্যই আমি এই ভিডিওটা বলছি। তোমরা এটা দেখে আমাকে একটু জানাও যে এই স্লোপে যদি আমার মারুতি এক্সপ্রেসো ভিএক্সআই প্লাস উঠে যায়, শিটংয়েও কি এরকমই স্লোপ, না এর থেকেও স্টিপ স্লোপ? যদি তোমরা মতামত তোমাদের দাও এই কমেন্ট বক্সে, তাহলে আমি সেই মতো ব্যবস্থা নেব। আর এটা উঠতে হবে, আমাকে যেটা বলেছে সেবকের দিক থেকেও, রংটং এর দিক থেকেও একটা ওঠা যায়, তা ওরা বলছে যে ওইটা উঠতে হবে। যাই হোক, এই রাস্তাটার স্লোপটা তোমরা দেখছো, এটা উঠছি কিন্তু তিনচুলে, মানে গত বছর জুন মাসের ছবি এটা। তাই এটা তোমরা যদি এর ডিটেলস যদি ভিডিওটা দেখতে চাও, তাহলে তোমরা প্লিজ স্টাডি রাইডারটাকে একটু দেখো, ওটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং ওর ভেতরে প্রচুর ভিডিও দেয়া আছে, এবং দার্জিলিং এ বার তিনেক আছে, 2বার মোটরসাইকেলে আর 1বার গাড়িতে এই যাওয়ার ভিডিও। এর একটা অংশ দেখালাম মাত্র, তোমরা তাহলে সেই ভিডিওগুলো একটু দেখো। এটা তিনচুলে থেকে নামছি, নামাটাও তোমাদের দেখাচ্ছি। স্লোপটা সম্পর্কে তোমরা যদি কিছু আমি মতামত দাও, সেইটার জন্যই আমি এটা দেখাচ্ছি এই ভিডিওটা। খুব শীঘ্রই আমরা দুজন মারুতি এক্সপ্রেসো ভিএক্সআই প্লাস নিয়ে যাচ্ছি শিটং, বাগড়াকোটে, এবং মূর্তি নদীর ধারে কোনো রিসর্ট আছে ইত্যাদি পাহাড়ি এলাকায় যাচ্ছি। প্রচন্ড গরম এখানে। যে ভালো থেকো বন্ধু, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানে। সাথে থেকো বন্ধুরা।